হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো গতকালকে আমি আমার গাড়ি সেল করে দিছি, যার কারণে আজকে হচ্ছে একটা নতুন গাড়ি দেখতে যাব। অ্যাকচুয়ালি নতুন গাড়ি না, রিকন্ডিশন বলা যায়। রিকন্ডিশন গাড়ি দেখতে যাব, কয়েকটা শপ ভিজিট করব। তো আপনাদের সাথে এটা শেয়ার করার জন্য আজকের এই ভ্লগটা। তো আমি এখন যাব স্পোকেন। আমি থাকি হচ্ছে আইদাহোর মস্কোতে। এখন ওয়াশিংটনের স্পোকেনে যাব। স্পোকেনের মধ্যে অনেকগুলোই শপ আছে। আগের গাড়িটা ওখান থেকেই কেনা, তো একটু হয়তো বড় হতে যাচ্ছে ব্লগটা। বাট এই ব্লগের মধ্যে আপনি বুঝতে পারবেন এই ইউএসের মধ্যে কিভাবে গাড়ি কিনা হয়। লাইক যদি আপনি সেকেন্ড হ্যান্ড গাড়ি বেসিক্যালি কিনতে চান, তাহলে কিভাবে কিনবেন এবং কিভাবে কিনা হয়, সবগুলোর মধ্যে কীরকম দাম চাওয়া হয়, আর হচ্ছে কোন মডেলের গাড়িগুলো বেশিরভাগ মানুষ কিনে, এটা নিয়ে আজকের ব্লগ। সো যেহেতু আমার গাড়ি নাই, তো আমার এক ফ্রেন্ডকে বললাম তার গাড়ি দিয়ে যেন আমাকে পিক করে। তো তার গাড়ি দিয়ে আসলে এখন গাড়ি দেখতে যাব, গাড়ি দোকানগুলো ভিজিট করব। আহ, তো চলে গেলাম, রওনা করলাম বাসা থেকে। অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টার রাস্তা স্পোকেন। আর রাস্তাটা অনেক সুন্দর, একদম স্ট্রেট রাস্তা, তো চালাতে খুব বেশি প্রবলেম হয় না। তো পরবর্তীতে আমরা চলে গেলাম এই জায়গাটায়। এই জায়গাটার মধ্যে অনেকগুলো গাড়ি ছিল। এটা দেখেন, পোর্শে দেখা যাচ্ছে, টয়োটার একটা পিকআপ। দেন হলো আসলে আমি খুঁজতেছি পিকআপ অথবা হচ্ছে এসইউভি। যদি ফুল এসইউভি পাই ওটা সবচেয়ে বেটার হয় হাফ এসইউভি থেকে। টয়োটা হাইল্যান্ডার আমার আগের মডেলটা ছিল, সো ওইটা খুঁজতেছিলাম। এই পিকআপটা আমার অনেক পছন্দ, লাইক টয়োটা টান্ড্রা যেটা, এটা আমার অনেক পছন্দ। আর হলো তাই ওদের সাথে কথাবার্তা বলতেছিলাম যে এগুলোর প্রাইসিং কেমন। তো তারা বলল এটার প্রাইস $25,000 থেকে $30,000, সেকেন্ড হ্যান্ড প্রাইস। I think the silver ones I think got about 87,000 miles on it, and then this one's got like 124,000 miles on it. Yeah, What's the price range? This I think this one's 25.9 and that one's 28.9. 20, 28.9. 28.9. Yeah, yeah. It's One with pretty lower miles. expensive. Yeah. Front wheel drive, yeah. তো আমি তাকে বললাম এসইউভি দেখাতে বা ভ্যান দেখাতে। আমাকে কতগুলো কিছু এসইউভি দেখালো সে। টয়োটা হাইল্যান্ডার, হাইল্যান্ডারের দাম 2012 বা 2015 মডেলের দাম অলমোস্ট $20,000 থেকে $25,000 চলে আসতেছিল। তো যেটা হচ্ছে আমার মনে হয় এই শপটার মধ্যে খুব একটা ভালো গাড়ি নাই, বা হচ্ছে থাকলেও একটু এক্সপেন্সিভ। তো এখন আরো কয়েকটা গাড়ি দেখলাম। তারপর হচ্ছে আরেকটা ভিআইপি নামের একটা শপের মধ্যে চলে গেলাম স্পোকেনের। তারা দরদাম খুবই, মানে যেটা দাম লেখা আছে ওইটার মধ্যেই নিতে হবে, ওরা কোনো দরদাম পছন্দ করে না। তো এরই মধ্যে একটা পিকআপ পছন্দ হলো হুন্ডার। আহ, এই পিকআপটা আমার অনেক পছন্দ হয়েছে। কখনো পিকআপ চালানো হয় নাই, কিন্তু আমার ফ্রেন্ড বললো যে পিকআপ না নাও, ফুল এসইউভি নাও। তো শেভরলেটের এই গাড়িটা আমার অনেক পছন্দর। এটা হচ্ছে তাহো বা তাহই, যে যেটাই বলে। ইউএস এর মধ্যে তাহো বলে, ইউএস এর বাইরের দেশগুলোর মধ্যে তাহই বলে। তো 2015 মডেলের গাড়ি, বা ইয়ার হচ্ছে 2015, আর মডেল হচ্ছে শ্যাভলরের তাহই বা শেভি তাহো, যে যেটাই বলে। তো এটা আমার অনেক পছন্দ হয়েছে। তো তারপরও ওকে বললাম যে আমাকে কয়েকটা হাইল্যান্ডার দেখাও, হাইল্যান্ডারের মধ্যে রিসেল ভ্যালুটা একটু বেশি পাওয়া যায়। আমার আগের গাড়িটা হচ্ছে আমি $8,000 কিনে $7,700 আমি সেল করছিলাম অলমোস্ট 1.5 বছর চালানোর পরে। সো তাই হচ্ছে এই হাইল্যান্ডারটা দেখতেছিলাম, কিন্তু খুব একটা পছন্দ হয় নাই। হোয়াইট হাইল্যান্ডার, সবকিছুই ঠিকঠাক, কিন্তু ইন্টেরিয়রটা খুবই বাজে লাগছে আমার। মানে একটু ময়লা ধরনের ছিল। তো বললাম যে না, এটা কিনবো না। এটা অলমোস্ট হচ্ছে 2 লাখ মাইলের উপরে চলা গাড়ি, এবং এটার প্রাইস ধরছিল সে $7,000। অ্যাফোর্ডেবল ছিল, বাট আমার পছন্দ হয় নাই। তো তারপর হচ্ছে আরেকটা হাইল্যান্ডার, এটা হচ্ছে 2012 মডেলের হাইল্যান্ডার, এবং এটা আপনার অনেক কম চলা গাড়ি, 75,000 মাইল। কিন্তু এর ইন্টেরিয়রটা ছিল কাপড়ের, আমি লেদারের ইন্টেরিয়র খুঁজতেছিলাম। আর হলো সবকিছু ঠিকঠাক, কিন্তু এটার প্রাইস অনেক বেশিই ছিল। এটার প্রাইস অলমোস্ট ছিল $18,000। কিন্তু আমার চোখ পড়ে আছে এই গাড়িটার দিকে। অবশেষে এই গাড়িটাই আসলে দেখতেছিলাম, লাইক এই গাড়িটাই নেওয়া যায় কিনা। এটা ফুল এসইউভি। আমি যদি কোনোখানে চলে যাই, আমার হোটেল নেওয়ার কোনো দরকার হবে না। পিছনের সিটগুলো ব্যাকা করে দিয়ে চিত হয়ে শুয়ে যাওয়া যাবে। তো সেজন্যই আসলে এই গাড়িটা আমি ভালো করে দেখতেছিলাম। আর এই গাড়িটায় একটাও কোনো প্রকার স্পট নাই, কোনো স্ক্র্যাচ বা কিছুই ছিল না আরকি।
তো তার জন্য এই গাড়িটাই কিনে ফেললাম। এই গাড়িটার দাম ছিল আপনার $15,000 আর হলো ট্যাক্স $1,000 মতন আসতে পারে। আমি এখনো রেজিস্ট্রেশন করি নাই। তো এরা সাধারণত আম হাফ ট্যাঙ্কি অয়েল দিয়ে দেয়। কিন্তু এইবার আমাকে টোটালি কোনো প্রকার গ্যাস দিল না সে। কারণ ও বলতেছিল ও অনেক লস করে ফেলছে এটার মধ্যে। তো আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখাই। একদম ফুললি লেদারের ইন্টেরিয়র, অনেক সফট লেদার। পিছনেরগুলো ফুললি লেদার ইন্টেরিয়র। আর সিটগুলো খুবই সুন্দর। সিটগুলো পুরাই পাওয়ার সিট ছিল। আর এটার সিসি যদি বলতে চাই, বাংলাদেশে যেহেতু সিসি হিসাব হয়, এটা ৪,৫০০ বা ৪,৩০০ থেকে ৪,৫০০ সিসি বাংলাদেশে। আর ইউএস এর যদি বলতে যাই, এটার ইঞ্জিন হচ্ছে V8, খুব বেশি পাওয়ারফুল ইঞ্জিন। আর ইঞ্জিনের লিটার হচ্ছে 5.4 লিটার। তো অনেক কাচরা হয়েছিল যেহেতু বাইরে পড়েছিল। তাই আমার আম একটা কার ওয়াশের সাবস্ক্রিপশন কিনা ছিল $30 পার মান্থ। দিনে একবার করে আমি ধুতে পারবো। তো ধুতে চলে আসলাম। এটা অটোমেটিক ধুয়ে নেয় গাড়িটা, একদম চকচকের করে তুলে। আমার কিছুই করতে হবে না। জাস্ট গাড়ির মধ্যে যাই বসে থাকতে হবে। আর দরজাগুলো লক করে দিতে হবে যাতে পানিগুলো ভেতরে না আসে। আমার অনেক সময় মনে হয় কি পানি ভেতরে চলে আসবে এই কার ওয়াশের সময়। তো এটা খুব একটা সময় লাগে না, হয়তো ১.৫ থেকে ২ মিনিট টাইম লাগে। কিন্তু মোটামুটি চলে টাইপ আম গাড়ি ধুয়ে দেয়। বাংলাদেশে হলেও হয়তো ঘষে মেজে সুন্দর করে ৳১০০-৳২০০ তাদেরকে টিপস দিলে খুব সুন্দর করে ঘষে মেজে দিত বাংলাদেশে। কিন্তু এখানে তো আর ওই সিস্টেমটা নাই। যার কারণে কিছুই আর করার নাই। এবার গাড়ি ধোয়া শেষ। এবার হচ্ছে ভিতরে ভ্যাকুয়াম করতে হবে। তো ভ্যাকুয়াম স্টেশনে চলে গেলাম। ভ্যাকুয়াম স্টেশনে যাওয়ার পরে এই একটা লোক আসলো। সে হচ্ছে আমাকে আমার সাবস্ক্রিপশন ফি এর জন্য আ একটা স্টিকার দিয়ে দিল। আমি ভ্যাকুয়াম করে ফেললাম তারপর। এরপরে বাসার উদ্দেশ্যে চলে যাওয়ার সময় আমার এক ফ্রেন্ড বলতেছিল ভিডিও করি। তো সে হচ্ছে তার বাসার সামনে গেলাম। সে একটু করে ভিডিও করে নিল আমার গাড়িটা। আর হলো তাকে আসলে গাড়িটা দেখাতে নিয়ে গেলাম আরকি। এই হলো আজকের ছোটখাটো ভ্লগ। আল্লাহ হাফেজ সবাইকে। নেক্সট টাইম অন্য কোনো ভ্লগ নিয়ে দেখা হবে।